এই যে হাঙ্ক মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন, এই হাঙ্কের সেলফ দিলে সেলফ মোটর ঘুরতেছে না, কন্ট্যাক্ট সুইচে লাইন পাচ্ছে। কিছুদিন আগে সেলফ কার্বন চেঞ্জ করেছিল, কার্বনটা কিন্তু কোনো সমস্যা নেই, কার্বনটা কিন্তু নতুন আছে, যেমনটা বাইকের তিনি মালিক তিনি বলেছেন সেলফ দিলে কন্ট্যাক্ট সুইচে লাইন করে বাট মোটর ঘুরতেছে না, কার্বন নতুন আছে। প্রবলেমটা কি সেটা দেখবো, এবং বলেছে যে মোটর নাকি চেঞ্জ করতে হবে। আমরা একটু খুলে দেখবো, দেখি কি সমস্যা আসলে সেলফ মোটরে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা চ্যানেলে এখনও জয়েন করেনি চ্যানেলটাকে জয়েন করে ফেলুন এবং ভিডিওতে লাইক করে শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখুন সেলফ মোটরটি কিন্তু বের করে, যে সেলফ মোটরটি কিন্তু খুলতেছে, এখানে দুটি নাট থাকে, আপনারা মেকানিক ভাইরা অনেকে জানেন আবার অনেকে জানেন না। তো দেখবো যেটার প্রবলেমটা কোথায়, এটা ঠিক হবে কি না আসলে সেটাই দেখবো। যদি ঠিক হয় কীভাবে ঠিক করব সব কিছু ইনফরমেশন কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এখানে ভিডিওতে থাকবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। এই যে দেখুন মোটরের নাট খোলা শেষ, এখন যে কাভার থাকে এখানে কাভারটাকে খুলবো। এখানে কিন্তু 3টি ওয়াশার থাকে, অবশ্যই খেয়াল রাখবেন। এই যে দেখুন লাগানোর সময় আপনাদের দেখাবো 3টি ওয়াশার থাকে। এখানে খুলে আমরা যে জিনিসটা বা আমি যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে প্রবলেমটা ম্যাগনেটে, যে ম্যাগনেটটা থাকে সেই ম্যাগনেটটা কিন্তু ভাঙা আছে, অলরেডি আমরা ভাঙা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাবো। দেখুন পিছনে কাভার, পিছন সাইডটা খুললাম এবং রোটারটাকে বের করলাম। এই যে দেখুন এখানে কার্বনটা খেয়াল করুন, কার্বনটা ভালো আছে, আপনাদেরকে দেখাবো। এই যে রোটারটাকে এখানে রেখে দিলাম, এখন ম্যাগনেটটাকে এই যে দেখুন কার্বন কিন্তু ভালো আছে, কার্বনের কোনো প্রবলেম নেই, ফাইবারটা ভাঙা আছে, সেটাকেও জয়েন্ট দিব। কী দিয়ে জয়েন্ট দিব, কীভাবে জয়েন্ট দিব, এবং ম্যাগনেটটাকে, যে ম্যাগনেটটা ভাঙা আছে আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ম্যাগনেটটা 2টা টুকরা হয়ে গেছে, এটাকে জয়েন্ট দিব। কিভাবে জয়েন্ট দিব, কী দিয়ে জয়েন্ট দিব, কিভাবে সেট করে দিব, এ টু জেড সম্পূর্ণ কিন্তু ইনফরমেশন ভিডিওতে থাকবে, ধৈর্য সহকারে দেখবেন। আর সেলফ মোটর এখন কাস্টমার চেঞ্জ করবে না, এখন করতে চাচ্ছে না। তো যেহেতু এটাকে রিপেয়ার করে চালানো যাবে, আমাদের একটা ধারণা যে আমরা এটা রিপেয়ার করলে এটা চলবে। তো দেখুন এখানে কিন্তু আঠা দিয়ে আমরা ব্যবহার করতেছি, শুধু আঠা দিলেই হবে না, আঠাটা ভালোভাবে দেবো, দেওয়ার পরে ম্যাগনেটটাকে জয়েন্ট দেবে, এরপর আরও অন্যান্য কিছু দিব, আর অন্যান্য কাজ আছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি যেটা বলতেছি একটু ভালোভাবে খেয়াল করবেন। দেখুন ম্যাগনেটটাকে আঠা কিন্তু দিয়ে নিচে ম্যাগনেটটাকে বসালাম। এই যে দেখুন এখানে ম্যাগনেটটাকে এখানে কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে। তো বসানো হলেই হবে না, এটাকে ঠিকঠাকভাবে সেট করতে হবে। এটার যে ভাঙার যেভাবে গ্রুপ থাকে সেই গ্রুপে এটাকে দিয়ে সেট করে বসানোর পরে কিন্তু এখানে আবারও আঠা দিতে হবে ভালোভাবে। আঠা দেওয়ার পরে অন্য একটা জিনিস আমরা দিব, এরপরে সেটাকে সেট করে কিন্তু দিতে হবে। যেমনটা বারবার বলতেছে, এটাকে কেটে দিব এবং এটাকে ভালোভাবে পলিশ করে দিব। কিভাবে করব, কি করব সব কিছুই দেখাবো আপনাদেরকে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে যে ম্যাগনেট থাকে সেটাকে দেখুন, এটাকে সেট করে দিতেছি। যেহেতু এখানে আঠা দিতেছি, আঠাটা কিন্তু অনেক পাওয়ারফুল আঠা, নর্মাল আঠা না। আর আমি এখানে নামটা বলতেছি না এই কারণে, সেটা বিজ্ঞাপন স্বরূপ হয়ে যাবে, তো আমি নাম বলবো না। যদি কারো জানার ইচ্ছে থাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে বলে দিব। এই যে দেখুন এখানে আঠা দিয়ে কিন্তু এটাকে প্রথমে যেটা করব ম্যাগনেটটাকে সেট করে নিব, আগে ম্যাগনেটটা যাতে লাগিয়ে নিব, কারণ যেহেতু বলেছে এটা কিন্তু পাওয়ারফুল আঠা, হাতে লাগলে সমস্যা নেই। এই এখন খেয়াল করুন এখানে একটা জিনিস দিচ্ছে, এই যে দেখুন এটা হচ্ছে, এটার উপরে কিন্তু আমরা আবারও আঠা দিব। এইটা হচ্ছে যে ছাই থাকে, ছাই কাঠ পোড়ানো যে ছাই থাকে, ঠিক এই ছাইটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করতেছি। কারণ হচ্ছে যে এই ছাইটা এখানে ব্যবহার করলে এটা শক্তভাবে একদম পাথরের মতো, লোহার মতো শক্ত হয়ে যাবে, ম্যাগনেটটা কিন্তু দ্বিতীয়বার আর খুলবে না। শুধু সাইডটা দিয়ে আঠা দিলেই হবে না, এখানে আরও অনেক কাজ আছে, স্টেপ বাই স্টেপ দেখাবো, দেখতে থাকুন এবং ভিডিওটাতে লাইক করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। এই যে দেখুন সাইড দিয়ে কিন্তু ভালোভাবে দিতে হবে, কোনো রকম যাতে কোনো লুজ না থাকে, গ্যাপ না থাকে। যদি গ্যাপ থাকে বা ফাঁকা থাকে তাহলে কিন্তু ম্যাগনেটটা পরবর্তী সময় গিয়ে আবারও খুলে যাবে। দেখবো বাতিল যে সেলফ মোটর বাতিল সেটা ঠিক হয় কি না, চলে কিনা, সেটা আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আমাদের যেটা ধারণা, আমরা এর আগেও করেছি, এটা চলবে। কারণ এখন যেহেতু এটা চলবে তাহলে এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। কাস্টমার চেঞ্জ করার কথা বলেছিল, যেটা অন্য জায়গায় দেখিয়েছিল, বলেছিল যে এটা হবে না, কিন্তু বাট আমরা জানি এটা হবে। এই যে দেখুন ম্যাগনেটটাকে জয়েন্টের শুকানোর জন্য একটু রেখে দিব ভালোভাবে আঠা দিয়ে সাইড থেকে। এরপরে এখানে অন্য অন্য কাজ করব, সেটাও করব। এবং যে ফাইবারটা আছে কার্বনের, সেটাও ভাঙা আছে, সেটাকেও জয়েন্ট দিব। দেখুন ম্যাগনেটটাকে একটু শুকানোর জন্য রেখে দিলাম, আঠা শুকাবে এবং যেই ছাইগুলো আমরা দিয়েছি সেটা একটু শুকাবে। এরপরে আমরা এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পরে যে পরবর্তী যে স্টেপ সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি করব। এখানে এই যে দেখুন এই ভিতরটা কিন্তু সমান নয়, এটাকে সমান করে দিতে হবে। দেখুন এখানে ব্লেড দিয়ে, যে ব্লেড থাকে সেই ব্লেড দিয়ে কিন্তু আমরা এটাকে ঘষে সমান করে দিতেছি। কারণ হচ্ছে সুপারগুলো এবং সাইডটা দেওয়ার ফলে এখানে উঁচু উঁচু হয়ে গেছে বা ছড়িয়ে ছিটিয়ে গেছে, সেটাকে ঘষে এভাবে তুলে দিতে হবে, প্লেন করে দিতে হবে। ম্যাগনেটটাকে ম্যাগনেটের সাথে সেম রাখতে হবে, পাশের ম্যাগনেটের সাথে সেম করে দিয়ে এই যে দেখুন। এরপরে আরও একটা কাজ আছে, সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন এটা হচ্ছে শিরিষ কাগজ বলা হয়, যেটাতে ঘষা হয়। যে দেখুন দেখতে পাচ্ছেন, ঘষে এটাকে পলিশ করে দিতে হবে, প্লেন করে দিতে হবে। তা না হলে কিন্তু যে রোটার থাকে সেই রোটারে কিন্তু এটা বাজবে, মোটর জ্যাম হবে বা রোটারের কয়েল নষ্ট হয়ে যাবে, লোড নিতে পারবে না। এই যে দেখুন পলিশ করে দিচ্ছি। আমি আপনাদেরকে স্পষ্টভাবে ক্লিয়ার করে দেখাবো যে জয়েন্টটা বা জোড়াটা দিয়েছে ম্যাগনেটের, সেটাও আপনাদেরকে দেখাবো।
যে সেটা কতটা নিখুঁতভাবে দেওয়া হয়েছে। যে দেখুন যে সাইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো ম্যাগনেটটাকে হার্ড করে ফেলছে, লোহার মতো শক্ত করে আটকে দিয়েছে বডিটার সাথে, এটা কিন্তু আর খুলবে না, এমনভাবে দেওয়া হয়েছে। এই যে দেখুন আপনাদেরকে দেখাই, এখানে কার্বনের ফাইবারটা ভাঙা আছে, সেটাকে জয়েন্ট দিব। কার্বন কিন্তু ভালো আছে, এই যে দেখুন যেমনটা আগেও বলেছি, এই যে দেখুন কার্বন কিন্তু একদম ফ্রেশ আছে। ময়লা পরিষ্কার করে ফাইবারটাকে জয়েন্ট দিয়ে দিব। এই যে ফাইবারের টুকরাটা দেখতে পাচ্ছেন, এটা ভেঙে গেছে। এবং এই যে ম্যাগনেটটা, সেটা আপনাদেরকে একটু আমি দেখাই কাছের থেকে। এই যে দেখুন এখানে ভিতরের দিকটাকে খেয়াল করুন, যে জয়েন্ট দিয়ে এই পার্টটাতে জয়েন্ট দিয়েছে। এই যে দেখুন একদম প্লেন করে দিয়েছে, এটাকে ব্লেড দিয়ে ঘষে এবং সিরিজ কাগজ দিয়ে ঘষে এটাকে পলিশ করে প্লেন করে দিয়েছে, তা নাহলে এটা কিন্তু রোটারে বাঁচত। এই যে দেখুন উপরেরটা ঠিক আছে, নিচেরটাই ভাঙা ছিল, এই যে ভেঙে গিয়েছিল। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটা লাগিয়ে দেখবো আসলে সেলফ মোটরটা চলে কি না, সেটা আপনারা একদম সরাসরি দেখতে পাবেন। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে যে কার্বনের যে ফাইবার থাকে সেটা জয়েন্ট দিয়ে দিয়েছে, একটু শুকোতে দিয়েছে। এটা শুকনো হলে, শক্ত হলেই কিন্তু আমরা যে সেলফ মোটরটাকে লাগিয়ে দেবো। কারণ কাস্টমার এখন চেঞ্জ করতে চাচ্ছে না, আর যেহেতু এটা দিয়ে চলবে তাহলে এটা আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। রিপেয়ার করে যদি চলে তাহলে আমরা রিপেয়ার করেই চালাবো, এটাকে এখন অযথা চেঞ্জ করার এখন কোনো দরকার নেই, যেহেতু এটা চলবে, তাই না? ফেলে দিলে তো আমরা যে বললেই ফেলে চেঞ্জ করে নতুন লাগাতে পারি, বাট নতুন লাগাবো না। যে রোটারটা দেখুন, রোটারটা কিন্তু একদম ফ্রেশ আছে। এই যে দেখুন রোটারে কোনো প্রবলেম নেই। তাহলে এই যে দেখুন যেমনটা আমি বলেছি সাইয়ের কথা বলেছি, এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই ছাই দিয়ে যদি আপনারা কাঠের ছাই দিয়ে যদি আপনারা লাগান আঠা দিয়ে, তাহলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যায়, ভালোভাবে অনেক দিন টিকবে। এটা সহজে খুলে না, নষ্ট হয় না। আমরা কয়েকবার ব্যবহার করে দেখেছি, এটা ভালো কাজ করে, তাই আপনার সাথে শেয়ার করলাম। দেখুন সেলফ মোটর রোটারটাকে বসানো হচ্ছে, কমপ্লিট করা হচ্ছে। কমপ্লিট করার পর আমরা চেক করে দেখব এবং বাইকে লাগিয়েও চেক করে দেখব, আপনাদেরকে দেখাবো। দেখুন মোটরটা সেট করা হয়ে গেছে, এখানে রোটার বসানো হয়ে গেছে। এখানে 3টা ওয়াশারের কথা বলেছি, এই যে দেখুন এখানে 3টে ওয়াশার থাকে। যারা খুলবেন মেকানিক বারে খেয়াল রাখবেন, ম্যাগনেটটাকে ঢোকানো হচ্ছে। এই যে দেখুন ম্যাগনেটটাকে এভাবে ধরে শক্ত করে ম্যাগনেটটাকে ঢুকাতে হবে। এবং এখানে মার্ক করা থাকে, অবশ্যই মোটরের মার্কগুলো খেয়াল রাখবেন, তা নাহলে মোটর উল্টো ঘুরবে। যে নাট থাকে, নাটগুলোকে এখন টাইট দিয়ে দেবো। টাইট দিয়ে আমরা এখন ব্যাটারি দিয়ে বাইকে সেট করব। বাইকে সেট করার আগে আমরা ব্যাটারি দিয়ে এটাকে চেক করে দেবো। এই যে দেখুন ব্যাটারি দিয়ে চেক করবো এখন। তার লাগিয়ে এই যে দেখুন মোটর বডির সাথে ধরে এখানে তার দিয়ে, একটা তার আমরা ব্যাটারির আরেকটা তারের টার্মিনালের সাথে, এই যে দেখুন এই যে তার দিয়ে এটাকে এখন এই যে দেখুন চেক করে দেখুন মোটর ঘুরতেছে। দেখতেই পাচ্ছেন মোটরটা কিন্তু চলতেছে, সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা। এই যে দেখুন মোটর কিন্তু চলতেছে, মোটরটা এখন ঠিক হয়ে গেছে। এখন দেখার বিষয় লোড নাই কিনা, বাইকে দেওয়ার পরে লোড নাই কিনা সেটা দেখবো। এই যে দেখুন মোটর চলতেছে, ঠিক হয়ে গেছে মোটর। তো এখন বাইকে দিয়ে দেখবো লোড নাই কিনা। যেহেতু এক্সট্রা ব্যাটারি দিয়ে চেক করেছি মোটর চলতেছে, বাইকে লাগানোর পরে দেখতে হবে যে মোটরটা লোড নাই কিনা, সেলফ নেয় কিনা। এই যে দেখুন এখানে লাগিয়ে দিলাম, এখানে বসানো হচ্ছে। পিছনের যে ওয়ারিং থাকে, ওয়ারিংয়ের লাইনগুলো দিব। বডি আর্থের লাইন থাকে, দুটি নাট থাকে, সেগুলো লাগিয়ে কমপ্লিট করে সেলফটাকে মোটর দিয়ে সেলফ দিয়ে ঘুরিয়ে আমরা স্টার্ট দিয়ে আপনাদেরকে এখন সরাসরি দেখাবো। মোটরটাকে সেট করে নেই, এরপরে দেখাচ্ছি আপনাদেরকে বাইকের যে সেলফ দিয়ে নেয় কিনা। এই যে দেখুন এখন আমরা বাইকের মোটর যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখুন চাবি অন করে এই যে দেখুন সেলফ নিয়ে নিল, লোড নিয়ে নিল। এই যে আবারও দেখাই, খেয়াল করুন, এই যে দেখুন সেলফ নিয়ে নিল। তার মানে সমস্যাটা ম্যাগনেটে ছিল, সেলফ কার্বনে ছিল না। অতএব সেলফ চেঞ্জ করার দরকার নেই, যেহেতু রিপেয়ার করে হয়ে গেছে। এই যে দেখুন এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।